আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফারজানাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগতম জানাচ্ছি। ঈদুল আজহা উপলক্ষে খাসির মাংস ভুনা রেসিপিটি দেখার জন্য, সেই সাথে খাসির মাংস কিভাবে কেটে নিচ্ছে সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো আশা করছি এই ভিডিওটি আজকে আপনাদের কাছে খুব ভালো লাগবে, সাথে খাসির মাংস ভুনা রেসিপিটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক কীভাবে এই খাসি ভুনা রেসিপিটি তৈরি করে নিচ্ছে। সেই সাথে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি কোরবানির খাসি কিভাবে কেটে প্রসেস করে নিচ্ছে। তো অবশেষে এই খাসির মাংসগুলোকে কেটে নিয়ে এসেছে। এখন এই মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে, ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি মাংসগুলোকে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি কুচি পেঁয়াজ কুচি, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, সাথে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সাথে আরও দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছে তৈল। এভাবে করে আস্তে আস্তে সব কিছুকে ভালো করে মাখিয়ে ঝাল, এলাচ, তেজপাতা আরও সাথে অ্যাড করে দিয়েছে জিরা বাটা পরিমাণ মতো, ধনে বাটা পরিমাণ মতো, সব কিছু পরিমাণ মতো দিয়ে আস্তে আস্তে মাংসটাকে ম্যারিনেশন করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন গাইস, সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো যেহেতু ঈদুল আজহা উপলক্ষে এই মাংসগুলো রান্না করা হচ্ছে, ভুনো করা হচ্ছে, এর জন্য বড় পাত্রে করে এই অনেকগুলো মাংস একসাথে মিশিয়ে ভুনো করা হচ্ছে। তো এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখানো মাংসের ভুনা খেতে অসাধারণ স্বাদ হয়। তো ধীরে ধীরে আস্তে আস্তে মাংসগুলোকে মাখিয়ে দিচ্ছি। সাথে আমি এর সাথে এলাচ অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ঝাল অ্যাড করে। সো গাইস, সব কিছু মাখানো হয়ে গেলে এভাবে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবে। তো আমার মনে হয়েছিল আরও একটু মরিচের দরকার আছে, তাই সাথে আরও একটু মরিচ অ্যাড করে দিয়ে দিয়েছে। আর যদি কোনো মশলা দরকার হয় তবে কষানোর সাথে সাথে অ্যাড করে দিলেই হয়ে যাবে। সো গাইস, তৈরি হয়ে গেল আমার খাসির মাংসের ভুনা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবার জন্য। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।